হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আমি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে ফ্রোজেন রুটি। যাদের জব আছে, প্রতিদিন নাস্তা বানাতে টাইম পান না, বা যাদের বাচ্চা আছে স্কুলে নিয়ে যেতে হয়, এবং যাদের ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়, তারা কিন্তু এভাবে ফ্রোজেন রুটি বানিয়ে রাখতে পারেন। চলুন তাহলে। প্রথমে আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক আসে। এভাবে যখন দেখবেন যে পানিটা ফুটিয়ে গেছে বা ফুটে উঠেছে, তখন আমরা এখানে দিয়ে দিব আটা বা ময়দা। আমি এখানে আটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। আমি এখানে 3 কাপ আটা দিয়ে দিয়েছি। 3 কাপ আটার জন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। আটাটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামের চেয়ে আরো নিচে রাখতে হবে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে তারপর আমি দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম ভাবে যখন দেখবেন যে জমাট হয়ে যায়, তখন আমরা উঠিয়ে তারপর একটু গরম থাকতে থাকতে ডোটা করে নিব। অবশ্যই ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা হবে না, একটু গরম থাকতে থাকতে কিন্তু ডোটা করতে হবে। এভাবে আমি 2 হাত দিয়ে ডোটা করে নিয়েছি। ডোটা করা হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট ডো করে নিব। একটু বেলে নিচ্ছি হাত দিয়ে লম্বা করে। তারপর এখান থেকে আমি ছোট ছোট ডোগুলা বের করে নিচ্ছি। এখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। এই ডো দিয়ে আমরা রুটি বানিয়ে নিব। এই ডোর মধ্যে কিছুটা ময়দা লাগিয়ে নিচ্ছি। এখন আমি রুটিটাকে বেলে দেখাচ্ছি। যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে রুটিটা বেলে নেবেন। আমি কিন্তু রুটির সাইজ বেশি একটা বড় রাখি নাই, মিডিয়াম রেখেছি। এভাবে পাতলা পাতলা করে সবগুলা রুটি আমি বেলে নিয়েছি। দেখেন কতটা পাতলা হয়েছে। এভাবে পাতলা করে সবগুলা রুটি আমি বেলে নিয়েছি। দেন এখন একটু সেঁকে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো এক একটা রুটি আমি একটু সেঁকে নেব। তার চাইতে বেশি কিন্তু সেঁকার দরকার নেই। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সেঁকলে দেখবেন সেঁকা হয়ে গেছে। আর এভাবে সেঁকে নিলে দেখবেন যে রুটিটা আর একটার সাথে একটা লেগে যায় নাই। আমার সবগুলো রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে। আমি এখন রুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নেবেন ফ্রিজে রাখার আগে। দেন এখন আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা স্টিলের বা প্লাস্টিকের যে কোনোটাই নিতে পারবেন। নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, দিয়ে আমি সবগুলা রুটি রেখে দিচ্ছি। তারপর আমি উপরে আবারও একটা টিস্যু দিয়ে পিঠাগুলাকে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব সারা রাত। দেন সকালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখুন সারা রাত রাখার পর আমি রুটিটাকে খুলে নিয়েছি। দেখেন একটার সাথে একটা রুটি কিন্তু একেবারেই লেগে নেই। চাইলে এভাবে ফ্রোজেন করে সারা মাস কিন্তু আপনারা খেতে পারেন বাসায়।
এখন আমি একটা রুটি ভেজে দেখাচ্ছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা রুটি। অবশ্য রুটিটাকে 10 থেকে 12 মিনিটের মতো রেখে তারপরে তাওয়ায় দিবেন। দিয়ে আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি। দেখবেন রুটিটা কত সুন্দরভাবে ফুলে, দেখেন কত সুন্দরভাবে রুটিটা ফুলেছে। প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলবে এবং নরম তুলতুলে থাকবে। ঠান্ডা হওয়ার পরও দেখবেন যে একেবারে নরম তুলতুলে রয়ে গেছে। এরকম ফুলকো ফুলকো রুটি বানাতে হলে অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন। এবং দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি যে রুটিটা ফুলে কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আপনারা চাইলে অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারেন। যাদের একেবারেই টাইম নেই প্রতিদিন রুটি বানানোর জন্য বা অফিস আছে এরকম, তারা কিন্তু এভাবে রুটি বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।